আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান, সিঙ্গাপুর প্রবাসী। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলে সুস্থ আছেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে কিছু ইম্পর্টেন্ট কথা হলো সকলে ধৈর্য সহকারে শোনা যাবেন। আমরা যারা প্রবাসী এবং কি প্রবাসীদের আত্মীয় স্বজনদের বিশেষ করে এই ভিডিওটা, আগে যে আমরা প্রবাসীরা মালামালগুলো নিয়ে যেতে পারতাম আত্মীয় স্বজনদের জন্য, এখন কিন্তু তা নিয়ে যেতে পারবো না। সরকার একেবারে বিধি নিষেধ করে দিছে আর কি, বন্ধ। তো আমরা আর কি আমাদের আত্মীয় স্বজনের জন্য আর কি স্বর্ণ নিয়ে যেতে পারবো 100 গ্রাম, এর বেশি স্বর্ণ নিয়ে যাইতে পারবো না। তো 100 গ্রাম স্বর্ণ, এর মধ্যে 22 ক্যারেটের স্বর্ণ হইতে হবে। 24 ক্যারেটের স্বর্ণ আমরা ভুলেও কল্পনাতেও কইরা নিয়ে যাইতে পারবো না। আর নিয়ে গেলে বুঝতে পারতেছেন কি হবে, এটা আমাদের সোনার বাংলাদেশ। তারপরে হচ্ছে আমাদের রূপা নিয়ে যেতে পারবো 200 গ্রাম। রূপা 200 গ্রামের বেশি নিয়ে যেতে পারবো না। এবং আমাদের মোবাইল ফোন নিয়ে যেতে পারবো, মনে করেন 3টি, সর্বমোট 3টি। আগে নিয়ে যেতে পারতাম মনে করেন 8টি মোবাইল ফোন, এখন লয়ে যেতে পারবো সর্বমোট 3টি। আমরা এমনি নিয়ে যেতে পারবো 2টা মোবাইল ফোন নিজের পকেটে করে, আরেকটা নিয়ে যেতে পারবো শুক্র সরকারকে ট্যাক্স দিয়ে আরেকটা ফোন নিয়ে যেতে পারবো। তো এই ফোনটা যে নিয়ে যাবেন এর মধ্যে কথা আছে। মোবাইল ফোনের দাম আর কি 10 থেকে 30 হাজার টাকা। সেই মোবাইল ফোনের জন্য সরকারকে শুক্র দিতে হবে 5,000 টাকা। আর যে মোবাইল ফোনের দাম আর কি 30 থেকে 60 হাজার টাকা, তার জন্য সরকারকে দিতে হবে আপনার 10,000 টাকা। তো এর বেশি আবার কি 60,000-এর বেশি যে আর কি মোবাইলের দামগুলো আছে, তো এর জন্য সরকারকে প্রদান করতে হবে শুক্র 25,000 টাকা। তো কথাটা বুঝতে পারছেন গাইস, 25,000 টাকা আর কি একটা ফোনের জন্য নিয়ে যাইতে হবে। তো অনেকে আত্মীয় স্বজনের জন্য আর কি অনেক দামি ফোন লয়ে যায় 80-90 হাজার, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। তো এর জন্য আর কি আপনাকে মোটা অঙ্কের একটা টাকা সরকারকে শুক্র বেনিফিট দিতে হবে। তো আর না হলে নিয়ে যেতে পারবেন না। তো এর আগে আমরা যে আর কি মোবাইল ফোনগুলো লয়ে যেতে পারতাম, এমনি লয়ে যেতে পারতাম 2টা, আর কি শুক্র দিয়ে লয়ে যেতে পারতাম 6টা। তাহলে কথাটা বুঝাইতে পারছেন না, আগে 6টা, তো এখন অটোমেটিকলি 5টা মোবাইল ফোন আমরা নিয়ে যেতে পারতেছি না। ম্যাক্সিমাম এই প্রবাসীদের কাছে আর কি তাদের আত্মীয় স্বজনরা মোবাইলের প্রতি একটা আশা আকাঙ্ক্ষা থাকে। তো মনে করুন আমরা যখন আর কি 4 বছর 5 বছর পরে যখন আমরা ছুটিতে বাড়িতে যাবো, অনেকেই আমাদের আবদার করে বসে, ছোট ভাই এবং কি বোন আবদার করে বসে, তাদেরকে ফোন না দিলে চলবে না। তো এখন ফোনটা দিবটা কিভাবে? তো যেহেতু আগে ফোন নিয়ে দিতে পারতাম 8টা, সরকারকে ট্যাক্স দিয়ে এখন ফোন লয়ে যেতে পারবো 3টা। কথা বুঝাইতে পারছি? তারপরও দেখা যাইতেছে মোটা অঙ্কের একটা ট্যাক্স দিয়া দেশের থেকে আমাদের বাংলাদেশে যাবে আর কি। তো তারা আর কি 1 লিটার মদ নিয়ে যেতে পারবে। কথাটা বুঝতে পারছেন? কেমন মাইন্ড শেষ হইলে আমরা বাংলাদেশে 1 লিটার মদ লয়ে যেতে পারবো। তারপরে স্বর্ণ অলংকার তো এরা লয়ে যেতেই পারবো এই নিয়ম অনুসারে। আর কি যাদের আর কি 12 বছরের কম আর কি, তারা আর কি স্বর্ণ অলংকার এমনকি মদ কোনোটাই নিয়ে যেতে পারবে না। তো আমি সিঙ্গাপুর প্রবাসী, সরকারে এই মালামাল নিয়ে যাওয়ার জন্য যে নীতিমালাটা করছে, তো এটা আমার পছন্দ হলো না। তো এটা আমি বয়কট করলাম। আপনারা যে যে দেশে প্রবাসী আছেন, তো আপনারা সবাই এটাকে বয়কট করুন। তীব্র নিন্দা জানাই এমনকি আমাদের সরকারের প্রতি। এটা বুঝতে পারতেছেন, এটা আমাদের বাংলাদেশ, এছাড়া কিচ্ছু নয়। আশা করি সকলে বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।